যে কোনো মূল্যে আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা হবে বলে জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, শপথের সম্মান রাখা হবে। রোববার দুপুরে শপথ নেওয়ার পর এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিইসি ও ৪ কমিশনারকে শপথ বাক্য পাঠ করান। পরে বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন সিইসি। বলেন, গায়ের জোরে একতরফা আর কোনো নির্বাচন করা হবে না। আড়াই মাস পর নির্বাচন কমিশনের সাংবিধানিক শূন্যতা কাটল। শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনার। রোববার দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আসেন এএমএম নাসির উদ্দিন, আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিরা, মন্ত্রিপরিষদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর অন্য ৪ কমিশনার একসঙ্গে শপথ নেন। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি বলেন, সবার সহযোগিতায় অবাধ সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। শপথ যেটা নিয়েছি, এই শপথের সম্মানটা আমি রাখতে চাই। দেশের মানুষ একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। তবে ভোট কখন হবে তা নিয়ে মন্তব্য করেননি সিইসি। সবার মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। এই কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য স্থানীয় নির্বাচন। আগামী 5 বছর দায়িত্ব পালন করবে এই কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।